রামনবমী উপলক্ষে প্রথমবারের মতো রাম পুজোর আয়োজন আগরতলা উষাবাজার ভারতরত্ন সংঘের। আগরতলার এয়ারপোর্ট রোড সংলগ্ন উষাবাজার এলাকার ভারতরত্ন সংঘ 2026 সালের ঐতিহ্যবাহী রামনবমী উপলক্ষে প্রথমবারের মতো রাম পুজোর আয়োজন করেছে। এই বিশেষ দিনটিতে ক্লাবের নবনিবন্ধিত নিজস্ব ভূমিতে ভূমি পূজন অনুষ্ঠানেও সম্পন্ন হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতরত্ন সংঘের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী দীনেশ সরকার, সম্পাদক চন্দন চক্রবর্তী এবং ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ক্লাবের নিজস্ব জায়গায় ভূমি পূজন করা হয় এবং পরবর্তীতে ধুমধাম করে রাম পুজো অনুষ্ঠিত হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জয় শ্রীরাম। আজ রামনবমী। সেই রামনবমী উপলক্ষে মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে আমরা ভারতরত্ন সংঘ এই প্রথম আমরা রাম পুজোর আয়োজন করেছি। পাশাপাশি আজকে আমাদের নিজস্ব ভূমিতে আমরা ভূমি পূজনও করেছি। তো রামচন্দ্র যেভাবে ওনার পিতা মাতা ভ্রাতা সমস্ত তার আত্মীয়স্বজনের সঙ্গে যেভাবে উনি সুহৃদ রেখে সুন্দরভাবে রাজত্ব করেছেন, সেই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও সেইভাবে আমাদের ভারতবর্ষকে রাম রাজত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা ভারতরত্ন সংঘ এবছর প্রথম রাম পূজার আয়োজন করেছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী তথা ভারতবাসী এবং বিশ্ববাসীর কল্যাণার্থে আমাদের এই রাম পূজা। আমরা পৃথিবীর সমস্ত মানুষের সুখ কল্যাণ, সুভ্রাতৃত্ব এবং হানাহানি বাদ দিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে যাতে আমাদের দেশকে আরও উন্নত করতে পারি, আমাদের সমাজ যাতে আরও উন্নত হয়, অশিক্ষা কুশিক্ষা দূর করে আমাদের সমাজ যাতে আরও উন্নত হয়, সেই কামনায় আমি আজকে এই রাম পুজো উপলক্ষে ভারতরত্ন সংঘের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর কাছে, সমগ্র ত্রিপুরাবাসী বিশ্ববাসীর কাছে সেই আহ্বান রাখছি। আপনারা জানেন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা ভারতরত্ন সংঘ চলেছে। আমরা এলাকাবাসীর এবং সরকারের সহযোগিতায় আমরা আমাদের নিজস্ব ভূমি আমরা ক্রয় করেছি এবং আমাদের সেই নিজস্ব ভূমিতে আজকে আমরা ভূমি পূজন করেছি। আমাদের ক্লাবের বিল্ডিং হবে। আমরা আবার সমস্ত সামাজিক কার্যকলাপ আমরা যথারীতিভাবে আমরা করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আপনার নাম পরিচয়? আমি ভারতরত্ন সংঘের প্রেসিডেন্ট অ্যাডভোকেট দীনেশ সরকার।